মুসলমান নবীর আশিকের দল, অল্প সময়ের জন্য দিলটাকে মাওলার দিকে লাগায়া দাও। দুনিয়ার ধ্যান খেলবাদ দিয়া বয়ান শোনার জন্য তৈরি হও। আল্লাহ নফসকে দিলেন মন, দিলেন এই মন আমাদের নিয়ন্ত্রণাধীন করে দিলেন। মন যেমনে চায় আমরা এমনি চলতে পারি। মন চাইলে আমরা জান্নাতের বাগানে আসতে পারি, মন চাইলে আমরা গান বাজনায় যেতে পারি, মন চাইলে আমরা জবান দিয়া গালি দিতে পারি, মন চাইলে আমরা ভালো কথাও বলতে পারি। এই মনটাকে আল্লাহ আমাদের মনকে নিয়ন্ত্রণ করে দিয়েছেন, আমাদের নিয়ন্ত্রণাধীন। বলে আমরা যদি মনটাকে মেহনত করে নফসকে নিয়ন্ত্রণ করে চলতে পারি, এই দুনিয়াও উজালা আখিরাত উজালা। বলেন আমরা আমাদের মনটাকে নিয়ন্ত্রণ করে চলতে চাই কি চাই না? আজকে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? এরে বাবা, শুধুমাত্র হাত পা অঙ্গ প্রত্যঙ্গ এগুলো একটু বিপদে পড়েছে মনের নিয়ন্ত্রণাধীন করে দেওয়ার কারণে। এই হাতকে কিন্তু আমার আল্লাহ কথা বলার ক্ষমতা দিয়েছেন, বলছেন বান্দার সামনে দুনিয়াতে কথা বলবি না, দুনিয়াতে তোরা অবরোধ করবি না। হাত কিন্তু সময় মতো ঠিকই কথা বলবে। হাতের আঙ্গুলের দিকে নজর দিয়া দেখো, এই আঙ্গুলের ভিতরে কিন্তু একটা মেশিন আল্লাহ ফিট করে দিছেন। প্রত্যেকের আঙ্গুলটা একই রকম দেখতে দেখা যায় না, না না, আঙ্গুল একরকম হলেও ভিতরের মেশিন কিন্তু এক না। চোখের ভিতরে আল্লাহ মেশিন দিলেন, কানের ভিতরে আল্লাহ মেশিন দিলেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ কথা বলার তৌফিক দিয়েছেন। কিন্তু দুনিয়াতে আমাদের সামনে কথা বলবে না। সময় যখন হবে মাওলার সামনে দাঁড়াইয়া অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। এই বিশ্বাস আসেনি? আসতে বলবেন না, আসেনি? ইকরা কিতাবাক কাফা বিনফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বলেন তোর অঙ্গ প্রত্যঙ্গ তোর পক্ষে বিপক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য যথেষ্ট। হাসরের ময়দানে আল্লাহ বলবেন পড়, তোর আমলনামা পড়। এই হাত সেদিন কথা বলবে, আমার চোখ সেদিন মাওলার সাথে কথা বলবে, আমার কান কথা বলবে, আমার পা কথা বলবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সেদিন আল্লাহর সাথে কথা বলবে। আল্লাহ বলেন বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোর হিসাব নেওয়ার জন্য তোর অঙ্গ প্রত্যঙ্গের মেশিন গুলোই বান্দা যথেষ্ট। হাসরের ময়দানে হাত কথা বলবে, জবান দিয়া বান্দা তো দুনিয়াতেও বাটপারি সিটারি করছে, যার যেটা অভ্যাস ওখানে ওই অভ্যাস চালায় দিবে। দুনিয়ায় যে বিড়ি ছাড়া থাকতে পারে না, ওখানে ওই বিড়ি টিড়ি নিয়ে আল্লাহর সামনে উঠবে। অনেকে কয় হাসরের ময়দানে বিড়ি পাবনি। হ্যাঁ পাবেন, যদি বিড়ি খাইতে খাইতে মরেন আল্লাহর সামনে বিড়ি খাইতে খাইতে দাঁড়াইবেন। কথা কয় না? বানায় বললে তো আমার এখানে যারা আছে আমার ওস্তাদ। হাসরের ময়দানে যেই বান্দা ঈমান আকীদা রক্ষা করার জন্য, ঈমান বাঁচাবার জন্য বান্দা লড়াই করেছে, জীবন দিয়েছে, বান্দা রক্ত ঝরতেছে অবস্থায় বান্দা জমিন থেকে বিদায় হয়েছে, হাসরের ময়দানে এই মানুষগুলো ওই অবস্থায় আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। যে জমিনে বান্দা রক্ত ঝরতে ঝরতে জমিন থেকে বিদায় হয়েছে, হাসরের ময়দানে বান্দা দাঁড়ায় যাবে এমন অবস্থায় বান্দার দেহ থেকে ফোঁটায় ফোঁটায় রক্ত ঝরতেছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। যেই বান্দা নামাজের সিজদায় জমিন থেকে বিদায় হয়, হাসরের ময়দানে বান্দা ওই হালতে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। যেই বান্দা গুনাহের কাজে গিয়া জমিন থেকে বিদায় হয়, ওই অবস্থায় বান্দা আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। যেই অবস্থায় জমিন থেকে বিদায় হবে রে বাবা,
যার লম্বা দাড়ি থাকবে, নবীর সুন্নতি লেবাস থাকবে, যে যেই সুরত নিয়া জমিন থেকে বিদায় হবে, ওই সুরত নিয়া বান্দা আল্লাহর সামনে দাঁড়াবে।